নমস্কার, আমি বন্দনা। আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও এসে হাজির হয়েছি কষা আলুর দমের একটি রেসিপি নিয়ে। এর জন্য আমি এখানে পরিমাণ মতো আলু সেদ্ধ করে নেব। এভাবে সেদ্ধ করতে হবে, আলুটা পুরোপুরি সেদ্ধ হবে কিন্তু গলে যাবে না। একটা স্টিকের সাহায্যে এভাবে একটু দেখে নেব। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। আলুর থেকে জল ঝরিয়ে নেব। পরিমাণ মতো রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি। দিয়ে দেব 5 ফোড়ন। 15-20 সেকেন্ড 5 ফোড়ন ভেজে নেওয়ার পর দিয়ে দেব পেঁয়াজ কুচি। দুটো পেঁয়াজ কুচি করে আমি অ্যাড করলাম। 3-4 মিনিট পেঁয়াজ ভেজে নেওয়ার পর দিয়ে দেব মশলার পেস্ট। এখানে রয়েছে 2টো টমেটো, একটা পেঁয়াজ, রসুন, আদা ও কাঁচা লঙ্কার পেস্ট। এই রান্নাতে আমি যা যা ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করব তা আমি রান্না করার সময় বলে দেবো আর ডেসক্রিপশানে দিয়ে দেবো। প্লিজ আপনারা একবার চেক করে নেবেন। দু-তিন মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেবো মশলা ধোয়া জল, যাতে পুরো মশলাটাই অ্যাড করতে পারি। 1 চামচ ভাজা ধনের গুঁড়ো। আপনারা চাইলে জিরের গুঁড়ো অ্যাড করতে পারেন, আবার ধনের গুঁড়ো দিয়েও তৈরি করতে পারেন। পরিমাণ মতো হলুদের গুঁড়ো, আর লাগছে স্বাদ মতো লবণ। গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দেব। 4-5 মিনিটের জন্য ঢেকে দেব। লো ফ্লেমে 5-6 মিনিট মশলা বেশ ভালো করে কষিয়ে নিয়েছি। মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দেব। দিয়ে দেব সেদ্ধ করে রাখা আলু। এখানে আমি পুরোটা আলু অ্যাড করিনি, আমি আমার পরিমাণ মতো আলু অ্যাড করেছি। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে 3-4 মিনিট মশলার সাথে আলু কষিয়ে নেব। তিন 4 মিনিট রান্না করে নেওয়ার পর দিয়ে দেবো জল। গ্রেভির সাথে আলু বেশ ভালো করে মিক্সড করে দেব। 3-4 মিনিট রান্না করব। 4-5 মিনিট রান্না করে নিয়েছি। 2-1 টুকরো আলু একটু আধা ভাঙা করে দেব, এতে গ্রেভিটা আরও ঘন হবে। এবার যাচ্ছি ফাইনাল স্টেপে। দিয়ে দেব 1 চামচের 3 ভাগের 1 ভাগ গরম মশলা পাউডার, আর লাগছে ড্রাই রোস্ট করে রাখা কাসুরি মেথি। গরম মশলার সাথে একটু কাসুরি মেথি অ্যাড করলে স্বাদ ও গন্ধ অনেকটাই বেড়ে যায়। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব।
এবার যাচ্ছি সার্ভ করার প্রসেসে। কষা আলুর দমের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। যদি রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে, বেল আইকনটা প্রেস করে দেবেন। যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।